ই যে মাস ই বড় ফজিলতর মাস। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মাঝে এই হাদিস আনা হইছে। অন্যান্য কিতাবের মাঝেও হাদিস আছে যে হুজুরে ফরমাইছেন রজব শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, আর হুজুরে ফরমাইরা আর শবে বরাতর মাস শাবান মাস, এটা হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। রমজানু শাহরু উম্মতি, রজবর মাসর বাদে আইবা শাবান, আর শাবানর মাসর বাদে আইবা রমজান। আর এই রমজান শরীফের মাস হইল আমার বেফানা গুনাহগার উম্মতর মাস। হুজুরে ফরমাইন আমার উম্মতর মাঝে যারা পড়িলাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা আমরা যারা পড়িলাইছি আমরা হইলাম ইমানদার, ইমান আনিলাইছি। আর এই কলিমা যারা আমরা পড়িলাইছি আমরা হইলাম মুমিন, আমরা হইলাম মুসলমান। এই মাসের এক রাইতার সহি সনদে হাদিস, আমার দেখা মতো হাদিস 19টা কিতাবের মাঝে আছে সহি সনদে, এবং এই হাদিসের সনদ সম্বন্ধে আলবানী সাহেব সহি হইছেন। অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রির যে শান এবং মান, হুক আলহামদুলিল্লাহ। এর লাগি মাহতারাম হাজিরিন কেরাম, রাসূলুল্লাহ ফরমাইন রমজান শরীফ আমার উম্মতর মাস। হাদিস শরীফের মাঝে আইছে যে 86টার হাদিস শরীফে হুজুরে ফরমাইন রমজানুল মুবারকর লাগাল আমার উম্মতর মাঝে কেউ যদি পায়, লাগাল পাইল অথবা তার মা বাপ বুড়া অবস্থায় কোনো একজনের লাগাল পাইল বা দুইজনের লাগাল পাইল, 2টা পয়েন্ট। রমজান শরীফ পাইল আমার উম্মতর মাঝে কেউ, আর অথবা বুড়া অবস্থায় তার মা বাপও লাগাল ফাইল, অর্থাৎ হায়াত ফাইল, আর মা বাবার খেদমত করিয়া রোজার হুকুক আদায় করিয়া জন্নতি বন্ত পারল না, ফালাইসা মিন্না, আমি আরে উম্মত হইতাম না। অর্থাৎ মা বাপ পাওয়ার বাদে যদি মা বাপর খেদমত করিয়া জন্নতি বন্তা পারেন না, রাসূলুল্লাহ ফরমাইন এনে আমি উম্মতু গস্তাম না। এখন সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকর লাগাল হওয়ার বাদে আমার উম্মতে যদি মাহে রমজানুল মুবারকর হুকুক আদায় করিয়া রোজা রাখিয়া জন্নতি হইতে পারল না, তে আউগু আমার উম্মতর মাঝে নাই। এই মাস হইল শাবানর মাস। কোন মাস? জুড়ে কওতে শাবানর মাস। এর তুরা আগে যাই, রজবর মাসের 1ম তারিখে আল্লাহর হাবিবে দোয়া করছেন। দোয়া আপনারা জানেন, ইবনে আসাকিরের মাঝে এই হাদিস আনছেন। হযরতে আনাস তাকি রওয়ায়াত বলে কিতা আন্নান নবী সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا دخل رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا রমাদান। এগুলো রজবর মাসের 1 তারিখ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস, যদিও আইম্মায়ে মুহাদ্দিসিনে সনদ সম্বন্ধে কিছু মাতিছেন। শাবানর চাঁদর 1ম তারিখে আল্লাহর হাবিবে খুতবা দিছেন। আবার সহি সনদে আরো হাদিস আছে শাবানর চাঁদর শেষ তারিখে আল্লাহর হাবিবে খুতবা দিছেন। রজবর মাসের 1ম তারিখে আল্লাহর হাবিবে আমরার লাগি দোয়া করলা। আর শাবান মাসের 1ম তারিখে আল্লাহর হাবিবে খুতবা দেন, শেষ তারিখে আল্লাহর হাবিবে খুতবা দেন আমরা রে আল্লাহ জন্নতি বানানির লাগি। হুজুরে ফরমাইন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم
ইল্লা সালাসাতা আইয়ামিন গুফিরাত লাহু যুনুবা। হরা সুবহানাল্লাহ। হুজুরের খুতবা দিলা, ফি খুতবাতিহি, হুজুরের খুতবা দুটিয়া বয়ান করা আফসুস ও খুতবা হইতে এক মশলা এগু বয়ান করি। এই মশলাটা আমার বাবাজিরে রাখি হারনেরা তো বয়ান করেন নানি। ফি খুতবাতিহি তর্জমা করে করি। আর আপনারা খুব গেছে ইমাম, আমরা হইলাম আজমি মানুষ, আমরা খানোর মানুষ আরব এবং আজম, আমরা হইলাম আজমি, আর আরবগুলো হইলা আরবি নানি। আমরা হইলাম আজমি, একগুলো হইলা আরবি মানুষ। আরবি মানুষের জবান হইল আরবি, আমরা আজমি মানুষের জবান হইল আজমি জবান, বাংলা জবান, নোয়াখালী জবান, সিলেটি শুদ্ধ ভাষা, চিটাঙ্গিয়া কত আছে নানি, নেপালি ইত্যাদি 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 ইত্যাদি। আমি জিজ্ঞাসাই আশা করি আর আমার এই আলোচনা বারাজার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরবি না আজমি? আজমি, আজমি, আরবি নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিসাপুর তাইনো আজমি। ইমাম তিরমিজিও আজমি, আবু দাউদও আজমি, নাসাইও আজমি। तमाम আইম্মায়ে মুহাদ্দিসিনের মাঝে বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম আজমি। কোন সুবহানাল্লাহ। কিন্তু খুতবা তো দিছেন, জুমার খুতবা দিছেন আরবি। আমি মেইন পয়েন্ট আউট করি। আর যারা খালি বুখারী শরীফ মানো, আমরা মাঝে কেউ কইন নানি বুখারী শরীফও আসেনি, খোনি একটা কইন দেখুন যে নয়া মুসলমানিতা কইব আপনারা যে এগু আলোচনা করলা এগু বুখারী শরীফও আসেনি। অগুর জবাব দিয়ার যারা খালি খাও বুখারী শরীফও আসেনি, বুখারী শরীফও আসেনি, বুখারী শরীফও আসেনি, আপনারা রে কইয়ার যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরবি নাই, তাই না আজমি, তাই খুতবা তো দিছ না আরবিতে, তুমি বাংলাতে খুতবা সিলেটাইয়া দিলা এখানে, বুঝাই না পারছিনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রে মানো, বলে বুখারী শরীফ এই হাদিস আসেনি না নাই? আপনারা পেশাব করেননি মাঝে মাঝে? করা লাগে উবাইয়া না বইয়া খেনে বইয়া। বুখারী শরীফ খালি বুখারী শরীফ মানতে তো উবাইয়া করতে হয়। আমার পয়েন্টটা খুব খেয়াল রাখবা। যদি খালি বুখারী শরীফ দোয়াই দেই আমরা, তাহলে তো প্রস্রাব উবাইয়া করা লাগে। খেনে আস্তা বুখারী শরীফের আউয়াল তাকি আখের পর্যন্ত আপনি এক এক করিয়া হাদিস চুকাইলে উবাইয়া বইয়া পেশাব করার কোনো হাদিস বুখারী শরীফ নাই। সুবহানাল্লাহ না। তো এখন বুখারী শরীফ যদি আপনারা মানেন সুন্দরপুরের বাই হলে, মুরব্বী হলে, তো আপনারা বুখারী শরীফের অনুকরণ করতানি না? না করতে বুখারী শরীফে তো বইয়া পেশাব নাই, তো কিতা করতা? উবাইয়া পেশাব করলে ইমাম সাহেব উবাইয়া পেশাব করলে নমাজ পড়বায়নি, হইবা ইমাম সাহেবর বাজি গেছে। হ্যাঁ, খালি বুখারী শরীফ দি দলিল নিলে হয় না, আরো হাদিস শরীফ হল আছে, তিরমিজি শরীফের মাঝেও আছে, অন্যান্য হাদিস শরীফের মাঝেও আছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল বইয়া প্রস্রাব করা। বুখারী শরীফও আছে খাড়া হইয়া পেশাব করা। তো বুখারী শরীফ আমরা যারা মানি, আমরা আজ থেকে যদি খাড়া হইয়া পেশাব করি, এখনকু মানুষ আমরা করে নমাজ পড়বো নি? ইমাম সাহেব খাড়া হয় আর কইবা বেটিনতে কইবা ওগুলো বার করে দিয়ে আখালুকিরা অলরেডি। এর লাগি মাহতারাম হাজিরিনে কারাম, বুখারী শরীফ বইয়া পেশাব করার হাদিস নাই। এখন বুখারী শরীফ মানলে তো আপনি উবাইয়া পেশাব আছে দলিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হায়রে রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিবে উবাইয়া পেশাব কেনে করেন? তিনটা কারণ হাদিস আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখছেন। প্রথম কারণ লেখন যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লোহার পোশাক, যুদ্ধর পোশাক আছিল। যুদ্ধ যাইরা বা আইরা তে লোহার পোশাক লাগাইয়া বইয়া পেশাব ভরা যাইবনি? হয়তো না। টাইট প্যান্ট পিনলে পারবাইনি? খুব টাইট প্যান্ট পিন্দিছ, পারবাইনি? পারতাই নাই। দুই নম্বর কারণ হইল সুবাতাতা কওম,
এই জায়গাটা বড় গান্দা জায়গা। আল্লাহর হাবিবে প্রস্রাব মোবারক করলে প্রস্রাবর সিটা উফরে আইয়া পড়ে যাইতো পারে। ও দুই কারণে। 3 নম্বর কারণ হইল জওয়াজ। রসুল্লাহর আরো নাম হইল শারে আলাইহিস সালাম। কি নাম? শারে আলাইহিস সালাম। হুজুরে যেখান কইছেন ওখানোর নাম হইল আমরার লাগি শরীয়ত। হুজুরের অন্তর যে জিনিস আইছে উম্মতর লাগি শরীয়ত। এর লাগি যদি আল্লাহর হাবিবে দি আল্লাহর হাবিবে একদিন প্রস্রাব মুবারক উবাইয়া খাড়া হইয়া করতা না, আমরা অসুস্থ হইলে উবাইয়া পেশাব করা লাগেনি? লাগে তো। অসুস্থ হইলে দুর্বল হইলে তাহলে অসুস্থ হইয়া যদি উবাইয়া কেউ পেশাব করতা তাহলে কবিরা গুনাহ হইতো। কবিরা গুনার লাগি আল্লাহর হাবিবে আমরা রে বাঁচাইয়া গেছেন। দাঁড়াইয়া একবার প্রস্রাব করিয়া হো না সুবহানাল্লাহ। বুখারি মানো আর মুসলিম শরীফ মানো আর কোনটা মানো না। তো ইমাম বুখারিয়ে তো বুখারি শরীফ বইয়া প্রস্রাবর হাদিস আনছেন না আনছেন দাঁড়াইয়া প্রস্রাবতে আইস থাকি দাঁড়াইয়া পেশাব করো। এর লাগে খালি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি আরবি না আজমি, কিন্তু তাই তো বাংলা খুতবা দিছেন না, তাই না আরবি দিছেন। তো তুমি রে বাবা আখতা আইয়া আমরা ক্ষুদ্রতুল্লাহ বাংলা দিয়ে আমরা রে বিপদী বানাইলা এখানে। কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ফরমাইছেন এক একজন মানুষের লগে 2 জন ফেরেশতা, এর নাম হইল কিরামান কাতিবিন। এই 2 জনের খাম হইল ডাইনর এই নইলা বড় ফেরেশতা আর বাউরের নইলা ছোট ফেরেশতা। ডাইনরের খাম হইল খালি নেকি লেখা আর বাউরের খাম হইল বদি লেখা। এক্সাম্পল দিয়ার হাদিসটা বুঝাইবার আয়াতটা বুঝাইবার লাগি। আর হাদিস শরীফের মাঝে আমার নবী ফরমাইছেন এক একজন মানুষের লগে 160 জন নূরের ফেরেশতা আল্লাহ মুআয়্যান করিয়া দিছেন। এই ফেরেশতা মাটি দি বানাইলাই। হুজুরে ফরমাইন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। নূরের ফেরেশতা। এই পোস্টার নেই। এই পোস্টার যেদিন করা হয়েছে, লিফলেট যেদিন আপনার কাছে দেওয়া হয়েছে, দেওয়ার লগে লগে আপনারা কইছেন যদি আল্লাহর হুকুম এতে 24-25 যাইমু নিয়ত করছে। কিছু লাগতো না এই সময়, আমি বুড়ো হয়ে গেছি কইরা চা কইতেন কত লম্বা বছরের চা নাই লাগতো না। আর দেওতে 1 কাপ দিলাও না, চেষ্টা করবো। তো ও পোস্টার যেদিন ছাপা হইল এদিন বার হইছে, তো আপনি পাইছেন পাইয়া কইছেন আমার মাসুদে পাইছেন পাইয়া কইছেন আল্লাহর যদি হুকুম হইতে 24-25 আমি যেহেতু বাড়িতে আছি সুন্দরপুরের ইসলামী যুব সংঘর আয়োজনে 2 দিন ব্যাপী মহাসুন্নি মহাসম্মিলন যাইমু নিয়ত করছেন। এই কিতা করতে এখন লেখা শুরু হন আছে সুবহানাল্লাহ। 1 মাস আগে বার হইছে। কয় মাস আগে? 1 মাস আগে নিয়ত করছেন, নেকি লেখা শুরু করছেন। খন আলহামদুলিল্লাহ। এখন নেকি তো লেখরা আপনি 24 তারিখ 25 তারিখ আইছেন না, ও আপনার নেকি লেখা বন্ধ হইব। খন সুবহানাল্লাহ। এখন আপনারে এলান করা হয়েছে সুন্দরপুর বাজারও 24 তারিখ 25 তারিখ অমুক মাসের এত তারিখ বাংলার বাউল সম্রাট জনাব অমুক আসবেন। আপনি ভাইয়া কইলা আল্লাহর হুকুমিলে আও যাই মহলতাত আল্লাহর হুকুম হাউগুত কইছো আল্লাহর হুকুমিলে যাইমু আউগুত কইরা যাইবা। এখন বাউয়ার ফিরিস্তা কলম হাতে লইয়া এনে কিন্তু জিকানি লাগে। ও জিকাইরা আমি লেখতাম নি বলতাম লো লেখেনে বলে হেতো নিয়ত করছে গেছে না। হো না সুবহানাল্লাহ। আর এগুলো নেকির কথা শুনিয়া হেনলা হেন করে তুমি শুরু করে দিলাই বলে চূড়া দমলাও যদি লেখা ওর না যেদিন গান হইতো বা বুলবুল লড়াই হইতো বা মুরগার লড়াই আছে নি আবো? আছে না করিও না? আছে। হুজুরে ফরমাইন নাহানি তাহরিশি বাইনাল বাহাইম।
মুরুগ দি মুরুগ লড়াই, বুলুয়া দি বুলুয়া লড়াই, বয়রা দি বয়রা লড়াই। রসুল্লাহ নিষেধ করছেন না, রসুল্লাহ যে জিনিস নিষেধ করছেন এটা করার নাম হইল হারাম। নাহানি তাহরিশি বাইনাল বাহাইম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত। এখন গানো কিয়া বা মুরগার লড়াই থামাই গেছে, এখন তো এন লেখতা নানি মাতো না বিবেকে তো হয় লেখতা এন কইন দমলো ও বাড়ি যাব হো না সুবহানাল্লাহ। ও মনে বাড়ি যাব সারা বুরুয়ার লড়াই, মুরগার লড়াই, খেন্না দৌড়। খেন্নাও তো আছে নানি, হায় রে খেন্না দৌড় 22 নি আছে নাই কইন না। আমরা তো অনলাইনে দেখি অনো সুন্দরপুরের অনো নাই কইল খালিদের নৌকা তো আবহাওয়া আছে না, নাই কইতে এখানে। শেষ যখন হয়ে গেছে, এখন বাড়ি হয়ে গেছেন, হলটার টেস্ট হয়ে গেছে। এখন এনখন লেখতানি বলে এখন ওনা বলে এখানে আমার রাসূলুল্লাহর উম্মতে গুনাহ করার বাদে 3 দিন 3 রাত পর্যন্ত দম লওয়া লাগে। লেখেনে বলে হয়তো 3 দিন 3 রাত করবিটরে যদি তওবা করিলাইতে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। ওইলো আমার নবীর শান। এর লাগি আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি, قال الله تبارك وتعالى أمة مذنبة وربنا غفور। قولنا سبحان الله। আল্লাহ ফরমাইন আমার হাবিবর উম্মতর খাম হইল বেনাসারা করা, অর্থাৎ ওতা করার আমার খাম হইল তারারে মাফ করিয়া দেওয়া। এবারে হইল উম্মাতুম মুযনিবাতুন, আমার হাবিবের উম্মত তো এরা গুনাহ করবা, তারার খাম হইল গুনাহ করার। আমি আল্লাহর খাম হইল তারারে মাফ করিয়া জান্নাতি বানানি। আর আমি যদি জান্নাতি বানাই তাহলে আমার হাবিব খুশি হইবা। আর আমার সারা সৃষ্টি জগতের খাম হইল আমার হাবিবরে খুশি করা। হাজিরিন, শাবানুর চাঁদের প্রথম তারিখে আল্লাহর হাবিবে ফরমাইন নাকু আবদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমাদান। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন তুমি তাই জমার সেবা নাকু পবিত্র করবা। হুজুরে কইরা তোমার তানোর বডি রে আবদান বদনের বহু বচন আবদানাকুম, তোমার তানোর বডি রে পবিত্র করো শাবান মাসও রোজা রাখিয়া রমজান শরীফর লাগি। কোন সুবহানাল্লাহ। শাবান মাসও রোজা রাখো, রোজা রাখলে কি তো হইব বলে 3.5 হাত বডি পবিত্র হইব রমজান শরীফর লাগি। কারণ রমজান শরীফর মাস তো হইল আমরার লাগি আল্লাহ এখন নাই আগর জবানার আগুন মাস আছে না, এখন আগুন মাসে 1 সমান 12 মাস সমান। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন নাকু আবদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমাদান। শাবান মাস আইছে নি আমার মাস, তুমি তাই রোজা রাখো। রোজা রাখলে শরীর পাক হইব। রমজান শরীফ তোমার তানোর লাগি, রমজান শরীফর রোজার লাগি বডি রে পাক করিয়া রমজান শরীফ আও বাল্লিগনা রমাদান। ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু ইল্লা 3 আইয়ামিন। হুজুরে ফরমাইন সারা মাসের ভিতরে 2টা রওয়ায়াত, প্রথমে যদি 3 গেছে কি মাঝখানো 3টা 13, 14, 15 আইয়ামে বীজ, শেষে 3টা। আর না হুজুরে ফরমাইন সারা শাবানের মাসে যদি আমার উম্মতে 3টা রোজা রাখে, কয়টা? ইল্লা গাফারাত লাহু যুনুবা, তার যত গুনাহ আছে সারা গুনাহ মাফ করিয়া দেনওয়ালা আল্লাহ। সগীরা আর রোজা রাখার সময় যদি কবি অর্থাৎ তওবার নিয়ত করেন তাহলে ই শাবানের রোজায় সগীরা গুনাহ মাফ করিয়া দিবা, কবিরা গুনাহ মাফ হয়ে যাইব। তো এই মাস হইল ফজিলতের মাস। আরো এক হাদিস কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন পরওয়ারদিগারে আলমে এক সাগর বানাইছেন, বড় সাগর, নূরের সাগর। কির সাগর? নূরের সাগর। ইন্নাল্লাহ খালাকা বাহরান মিন নূরি তাহতাল আরশ।
আল্লাহ আরশের নিচে নূর দ্বারা বড় এক সাগর বানাইছেন। সুম্মা খালাকা লাহু সুম্মা খালাকা মালাকান, আরেকজন ফিরিস্তা বানাইছেন, খুব বড় ফিরিস্তা, জানাহান, দুই ডাকনা। এক ফিরিস্তা ডাকনা দুইটা। আহাদুহুমা বিল মাশরিক ওয়া আখারুহুমা বিল মাগরিব, এক অংশ হইল পূর্বর শেষ সীমানা, আর এক অংশ হইল পশ্চিমের শেষ সীমানা। অত বড় ফিরিস্তা। হুজুরে ফরমান, ফাইযা সাল্লাল আবদু আলাইয়া ফি শাহরি শাবান আমারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন ইয়াগমিসা ফি মাইল হায়াত। সুবহানাল্লাহ জানেন? সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, আমার উম্মতর মাঝে যে উম্মতে শাবান মাস আমি নবীর মাস মনে করিয়া একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ও বড় নূরের ফিরিস্তারে, দুই ডাহনাওয়ালা ফিরিস্তারে হুকুম করেন যে ও আমার ফিরিস্তা, ও নূরের ফিরিস্তা, তুমি নূরের সাগরের মাঝে ডুব দেও। তাই ডুব দিবা। ডুব দেওয়ার বাদে উঠিবা, উঠার বাদে আল্লাহ কইবা, তুমি তোমার শরীর যারা দেও। আমরার মাঝে যারা সুন্নতি রাখি নানি, চুল একটু লম্বা নানি, ও বেটায় যদি, ও সুন্নতি বেটায় যদি পানির মাঝে ডুব দিয়া উঠিয়া তার অসাইনটা ওলা জাড়া মারে, তে 2-3 ফুটা না 4 ফুটা পড়বো, মাতো না, বহুত ফুটা পড়বো। আর আমরা মা বই না হলে যদি জুত করি যারা মারতা পারেন তো কত ফুটা পড়বো, হিসাব আছে নি? নাই। হুজুরে ফরমাইনি, নূরের ফিরিস্তার এক ডাকনা হইল পূর্ব প্রান্ত, অন্য ডাকনা হইল পশ্চিম প্রান্ত। ওয়াল আখারু বিল মাগরিবে, যে সময় আল্লাহ ফিরিস্তা গোসল করবা, গোসল করার লগে লগে আল্লাহ কইবা, ও নূরের ফিরিস্তা, তুমি তোমার শরীর জাড়া দেও। ও জাড়া দেওয়ার লগে মিলিয়ন মিলিয়ন নূরের পানি পড়ব, মিলিয়নস অফ মিলিয়নস, হাজার হাজার নাই, লক্ষ লক্ষ নাই, মিলিয়ন মিলিয়ন। ও যে নূর ফুটা ফুটা হইয়া পড়লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও নূরের ফুটারে অর্ডার দিবা যে তুমি তাই ফিরিস্তা বনি যাও। না, আর ও ফিরিস্তা হল বনার বাদে আল্লাহ আল্লাহর নবী ফরমান, ওয়া ইস্তাগফিরুনা লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ই যতজন ফিরিস্তা আল্লাহ এই পানি থাকি নূর থাকি বানাইছেন, নূরের ফিরিস্তা নূর থাকি বানাইছেন, কিয়ামত পর্যন্ত যার দুরূদ শরীফের কারণে আল্লাহ সৃষ্টি করছেন, এর লাগি এরা দোয়া করতে থাকবা। এর লাগি শাবান মাসও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। সিয়াসিত্তার মাঝেও আছে, আল বাশির আন নাজির লিল মুনজিরির মাঝেও হাদিস আছে। হযরতে উসামা বিন যায়েদ, উসামা বিন সাবিত, দুই রওয়ায়াত আমার দেখা মতো। উসামা বিন যায়েদ, উসামা বিন সাবিতে আল্লাহর হাবিবরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা মা তাসুমু মিন শাহরি আকসারা মিন শাবানা। ইয়া রাসূলুল্লাহ, রমজান শরীফর পরে শাবান মাসও যে আপনি অত রোজা রাখেন, আর কোন মাসও রোজা রাখেন না, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রোজা শাবান মাসও রাখেন কেন? রমজান শরীফ তো লাগতা তোর 30 দিন রোজা বা 29 দিন, আর রমজান শরীফ বাদে আপনি মাত্র শাবান মাসও তো বেশি রোজা রাখেন কেন? হুজুরে জবাব দেন, قال رسول الله صلى الله عليه وسلم هذا شهر مبارك. سبحان الله. هذا شهر مبارك ترفع فيه الأعمال إلى رب العالمين. الله أكبر. هذا شهر مبارك. হুজুর জবাব দিরা, এই মাস বড় মুবারক মাস, এই মাস বড় বরকতওয়ালা মাস,
এই মাস বড় সম্মানী মাস। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আমরা হাদিস শরীফ পাইছি যে প্রত্যেক দিন আসরের বাদে দিনের ফিরিস্তা বিদায় লইয়া যায় নানি। আর প্রত্যেক বৃহস্পতিবারে সারা সপ্তাহের নামায় আমল নিয়ে আল্লাহর সামনে পেশ করা হয়। আর হুজুরে ফরমাইন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আমি রোজা রাখি ও কারণে এই মাস ফজিলতর মাস, এই মাস বরকতর মাস, এই মাস বন্দার নামায় আমল আল্লাহর দরবার নিয়া হাজির করায়। ও হুজুরে ফরমাইন ফা উহিব্বু, আমি বাল্লা লাগে, আমি বালা ভাই। উহিব্বুর মানে হইল আমি বালা পাই। ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন আমি বালা পাই, আমি ভালোবাসি যে আমার নামায়ে আমল আমারে আমার আল্লাহর আগে পিছে কোনো গুনাহ নাই, গুনাহবিহীন নবী হিসাবে দুনিয়ার জমিনও আল্লাহ আমারে প্রেরণ করছেন। ও নবী, যে নবীর কোনো গুনাহ নাই, যদি এক গুণ মানুষে এখন রাসূলুল্লাহর গুনাহ আছে কইরা আমরা ইলাইনর নাই। ই নবী হুজুরে ফরমাইন আমি চাই যে আল্লাহ আমার কোনো আগে পিছে কোনো গুনাহ নাই, এর বাদেও আমি চাই যে উহিব্বু আন ইয়ারাদা আমালি, আমি চাই যে আমার নামায় আমল আমার আল্লাহর দরবার রোজা অবস্থায় আমার আল্লাহ দেখো। ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। আমার আল্লাহ খুশি হইবা যে আমার হাবিবর আউয়ালে আখেরে গুনাহ নাই, এর বাদেও আমার হাবিবর নামায় আমল আমার দরবার রোজা অবস্থায় আনা হইছে। এখন আপনারা রোজা রাখতানি না নাই, ইনসাফ আপনারা। আল্লাহর হাবিবর আমল, এই কারণে আমরা উলামায়ে কেরামর আমরা দাওয়া হইল বা হল রে রজবর মাস আইছে, এটা হইল হাদিস শরীফ আছে, এটা হইল আমরার দেশের রীতিনীতি অনুযায়ী হইয়ার পয়লা মাস মেঘ দিছে, পয়লা চৈত মাসে মেঘ দেনা নি, বৈশাখে মেঘ দিছে। মেঘ দেওয়ার লগে লগে যে আপনি লাঙ্গল, ফালুয়া লাঙ্গল, মরিয়া লাঙ্গল দুইটা আসিল নি আগে, এখন তো সারা খান্দ বাড়িতে তৈরি খালি বস্তা বস্তা বাজার থেকে। পয়লা ছোট লাঙ্গলের নাম মরিয়া লাঙ্গল আসিল নি, অগুদি আস্তে আস্তে জমিন রে হজানি হয়। ও জমিন হজানির বাদে এর বাদে বালা হরিল বড় লাঙ্গল দিয়া দিলা হজাইলা। আর যখন জমি হজানি হয়ে যায় তখন আপনি দান বাইন দিলা, হাসানি না না। তো হুজুরে ফরমাইন রজবর মাস হইল আমার উম্মতর হাল চাষর মাস, আর শাবানর মাস হইল সবরাতর মাস হইল দান রুয়ার দান বাইন দেওয়ার মাস, আর আগুন মাস হইল আমার উম্মতর অর্থাৎ আগুন মাস হইল জন্নতি মাস। এর লাগি রাসূলুল্লাহ ফরমান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আয় আল্লাহ আমরারে বরকত দাও রজবর মাসো। রজবর মাসের আউয়াল তাকি আখের যখন ফুরা মাসও বরকত দিলাইবা, তাহলে ভাদর মাস শাবানর মাসের পয়লা তাকি আখের পর্যন্ত বরকত দেও। আর যারা রে দুই মাসও বরকত দিলাইবা আমরা রে বাল্লিগ না পৌঁছাই দেও গাঙ্গর হবারে, অর্থাৎ রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও। হুজুরে ফরমাইন আমার উম্মতে যদি রমজান পাইলায় তাহলে সে জান্নাতি হয়ে যাইব। এর লাগি রমজানুল মুবারক আমরার সামনে, আর শবে বরাত আমরার সামনে, আর বেশি বেশি করে কবর জিয়ারত করঞ্জেন হরতা না নেই, কবর জিয়ারত করঞ্জেন। কমপক্ষে একটা ঘটনা কই, কমপক্ষে আটিয়া যাওয়ার সময় কবরিস্তান দেখছেন উবাইবার সময় নাই, যে আমরা সিলেটি ভাষা কই নানি সরে হকির মরে না, যত আটিব অত লাভ, যত আটিব অত লাভ। আপনি যদি আটি আটি যাইন সময় নাই, দেখম পক্ষে কুল হু আল্লাহ 3 বার আর দুরূদ শরীফ 3 বার পড়িয়া কইনজেন আল্লাহ, ও 3 বার কুর দুরূদ আর 3 বার কুর কুল হু আল্লাহ শরীফর সব খানাইন কবরিস্তানের মুসলমান নরনারীর কবর আমানত তৈয়া গেলাম।
আর হাদিস শরীফের রওয়ায়াত হইল এই, আপনি কবরিস্তানও যে সময় যাইবা, সুন্নত তরিকা হইল কবরিস্তানও যাওয়ার বাদে সিনা বরাবর মইয়িতও ভাবে গুবান্ত না নি ওলা হুতাইত না নি ওরা ও সিনা বরাবর খাড়া হওয়া হইল সুন্নত। রদ্দুল মুখতার আলমগিরি কিতাব আমার চকুর সামনে এটা ঘটনা দেখা আছে। অন্য খাড়া হইতায়, খাড়া হইয়া নমাজও যেভাবে আলমগিরিত আছে, নমাজও যেভাবে আমরা তাহতা সুররা নাবির নিচে হাত বান্ধি ওভাবে হাত বান্ধি দেয়। আমরা খবর জিয়ারতর কিছু মানুষের আদত দেখতে ওলা খাড়া হইন নানি, ইলা নাই ওলা। মিলাদ শরীফও কিছু মানুষ ওলা খাড়া হইন, ইলা নাই ওলা। নমাজও যেভাবে ওভাবে খাড়া হইতা আলমগিরি কিতাবের মাঝে এই ফতোয়া দেওয়া আছে। আর সুন্নত তরিকা হইল ওইভাবে তাহতা সুররা নাবির নিচে খাড়া হওয়ার লগে লগে আপনি পড়ি দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আনতুম লানা সালাফুন বাদে ওয়া নাহনু লাকুম তাবা বাদে কইরা কিতা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা। মাশাআল্লাহ, তো আপনারা জানেন হুজুরে ফরমাইন একজন মানুষে তার বাবার কবর, মার কবর, দাদার কবর, বাইর কবর গিয়া খাড়া হইয়া কইল ওলা হাত বান্ধিয়া চোখ মুজিয়া কইল আসসালামু আলাইকুম। এই কথাটা আমি জোর বাসায় কইয়ার যে কুম খোয়ার লগে লগে দইয় ঠুট এখান হয় দেখো কেসে কুম টেস্ট করো কুম এখান হয়। এর কারণ হইল যে দইয় বা এবং মিমর মখরজ হইল দইয় টুটোর মাঝখান। আর আমি তো প্রায় সময় চ্যালেঞ্জ করছি যে আমার মুর্শিদ কিবলার মুরিদানোর মাঝে আল্লাহ রব্বুল আলামিনে যত উলামা ফুজালা ফুকাহা কারি হাফাজ হল কুররা হল হুফাজ হল বানাইছেন, অন্যান্য কোনো ফিরসাবর মুরিদ অতজন নাই। যত আমার সাব কিবলার যত রুহানি আওলাদ কারি বা এবং মিমর মখরজ হইল দুই টুটোর মাঝে। আপনি গিয়া হইল আসসালামু আলাইকুম, এমন কোনো বেটা আসনিয়া কুম কইতে সময় দুই ঠুট খুলতায় আসনি তো এগুলোর সিস্টেম হইল ওলা যায় খুরুজ যায় মখরজ বাহির অবস্থান। হুজুরে ফরমাইনের বাদে কইতা কিতা আসসালামু আলাইকুম বাদে ইয়া কইলে লাগে না খুলে খুলে। হুজুরে ফরমাইরা আইম্মায়ে মুহাদ্দিসিনে কইরা যে সময় আপনি টুট খুলি লাইলা ও খুলতে সময় যাইব, কিন্তু আপনার মা বা বাবা যার খবর গেছেন এন রুহ ইল্লিনো তাহক আর সিজ্জিনো তাহক, আমরা সবে চাই আমরার মা বাবার রুহ ইল্লিনো তাহক আল্লাহুম্মা আমিন। ইল্লিন মানি জান্নাত, সিজ্জিন মানি বেজাগা। লগে লগে আপনার বাবার রুহ ইয়া কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। আমরা তো সিলেটি নানি বাঙালি, বাবায় কোরআন শরীফ পড়া জানতা না, মায়ে কোরআন শরীফ পড়া জানতা না। যেদিন আজরাইল আলাইহিস সালামে মোলাকাত করিলাইছেন ও দিন থেকে কবর যখন তানে রাখা হয়ে গেছে, ও তাকি তাইনার বাঙালি নাই সিলেটি নাই, তান জবান হইব আরবি। আলহামদুলিল্লাহ না এর লাগি বাবায় মায়ে জবাব দিবা ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি ইয়া আখি ইয়া ইবনি, ও আমার ছেলে তুমি আমারে সালাম কররায়। এর বাদে আপনি সালামর বাদে হাদিস শরীফ অনুযায়ী আছে আপনি আল্লাহু সূরা পড়িতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির সূরা।
আয়াতুল কুরসি। এর বাদে পড়ি আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ও সূরা। এর বাদে সূরা ইখলাস পড়িবাই 3 বার, 5 বার, 7 বার, 11 বার পর্যন্ত দেখা আছে হাদিস শরীফ। হন সুবহানাল্লাহ। 11 বার পর্যন্ত আছে, 11। এর বাদে যদি সম্ভব হয়, সাহস থাকে, কিতাবের মাঝে লেখন अगर तुम्हारे पास কুওয়াত हो तो ইয়াসিন পড়লো। কিতাবের এবার পড়লাম। যদি তোমার সাহস থাকে তো ইয়াসিন শরীফ পড়ো, না হয় সূরা মুলুক পড়ো। কোনো আওলাদে যদি তার মা বাবার কবর গিয়া ইয়াসিন পড়িলেই তো পারে, তে মা বাপরে আল্লাহ জান্নাতি বানাইলা। আর আলমগীরের মাঝে লেখছেন সুন্নত হইল জুমার দিন জুমার নমাজের পরে কবরস্থানে যাওয়া। আমি হাওলা দিয়ার, যেহেতু আমার ছাত্র হইল আলিমবালা, কারণ আমার কথার উপরে বয়ান করলে একটাই তো গুনে পারত না, কিতাব তো আমার চকুর সামনে বাসায়। আলমগীরি কিতাবের মাঝে লেখছেন যে সুন্নত হইল জুমার দিনের সুন্নত হইল, সওয়াব বেশি হইল, আলা হইল, আওলা হইল জুমার বাদে কবর যাওয়া। সময়ের অভাবে এনি টাইম আপনি যাইতে পারেন, কোনো বাধা নাই। আমরার মাঝে যারা ইয়াসিন পড়া জানি, ইয়াসিন পড়েন, ইয়াসিন শরীফ পড়েন যেন, সূরা মুলুক শরীফ পড়েন যেন, আর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ। হুসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর তান আদত মুবারক আসিল কবরস্থানও খাড়া হইয়া পয়লা গিয়া 2-3 বার পয়লা দুরূদ শরীফ, আর সারা পড়ার বাদে আখেরও 3 বার দুরূদ শরীফ পড়তা। এগুলো তান আদত, কিতাব আনছে। এর বাদে দোয়া উবাইয়া করতা না বইয়া করতা, বলে বইয়া করাও যায়, কিন্তু উবাইয়া করা সব বেশি আলা হইল উবাইয়া করা। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতারের আনছেন। এখন প্রশ্ন হইল, আপনি যদি মা বাবার কবরও যাইন না, দুরূদ শরীফ পড়েন না, আপনারে কেউ বাধা দিত নাই, কেউ শাস্তিও দিত নাই, জেলও দিত নাই, কিন্তু দুনিয়ার জমিনও একটা কলম দিলে কিয়া যাও, আপনি তুইয়া গেলায় 24টা ফুয়া, কয় ফুয়া? 24 তো নাই করুন, একজনের 24 ফুয়া তুইয়া গেলায়, আর তুমি কোনোদিন কবরস্থানও যাইতাই নাই। আল্লাহর কসম, তুমি মরার বাদে 24 ফুয়ার মাঝে একটা ফুয়াও তোমার কবরও যাইত না। আর তুমি গেছো না, যাইতো গেলা। 3 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়িও। ও কারণে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানাত আল্লাযী, কুরআন শরীফের আয়াত নানি পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ফিদ দুনিয়া, মউত হইব দুনিয়াত, ওয়া ফিল হায়াত ফিল আখিরাহ, আর হায়াত হইব আখিরাত, জিন্দা হইবে শেষে। তাফসীর থেকে পড়লাম আগে। যে সময় আপনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহর ওলি হলর আমার সাহেব কিবলা ফরমাইতা, আমিও আপনারা কইয়ার, আমার সাহেব কিবলা ফরমাইতাতে নমাজ আপনি পড়িছেন, নমাজ পড়িয়া আল্লাহর কাছে দাবি করতে পারতা না যে আমার নমাজ কবুল হইছে, আশা করবা বলে আল্লাহ আমার নমাজ কবুল করতা। কিন্তু কিতাবর মাঝে আছে, হাদিস শরীফের মাঝে আছে, অলি আল্লাহ হলর আদত আছে। আমার সাহেব কিবলা ফরমাইছেন, আমিও কইয়ার, নমাজ পড়িয়া যদি খতবিল কিবলামুখী হইয়া বইতে পারো চোখ মুজিয়া, তাহলে তুমি বিশ্বাস করতে পারবাই, দাবি রাখতে পারবাই যে নমাজ কবুল তো আল্লাহ করতাম, আর ই বোয়া খান আল্লাহর দরবারও কবুল হইছে। এর লাগি অলি আল্লাহ হল নমাজ বাদে খতবিল পশ্চিম মুখা বইনি বই যায় নিগুণ না বললাম মুরাকাবা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও আল্লাহর এক বান্দি আইসইন, আইয়া কইলা, সাহেব আমি একমাত্র একজন মহিলা মানুষ, আমার হাজব্যান্ড নাই, স্বামী নাই, বেওয়া নানি, বিধবা। আমার একটা মাত্র মেয়ে আছিল, মেয়েটা মারা গেছে।
আর আমার কেউ নাই, কিন্তু আমি আপনার দরবারও ও কারণে আইছি যে আপনি দয়া করিয়া আমার একটা আমল বাতাই দেখা, যে আমল করলে পরে আমার বাচ্চা করে আমি খাবে দেখি আমার বাচ্চা কোন অবস্থায় কবরও আছে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও আল্লাহর বান্দিয়ায় হইলা, সাহাব আপনি এমন একটা তদবির বাতাই দেখা যে তদবির করলে পরে আমার বাচ্চি করে আমি স্বপ্নে দেখি। ও আল্লাহর ওলি ফরমাইলা, তুমি এশার নামাজ পড়িও। কিতা করতা? এশার নামাজ পড়িও। ওয়াজ আপনারা আইজ নক্ষণ আইজ আমার গোট আমি কিছু আলোচনা করি, ওয়াজ করবা খাইলে আমার মুফতি আলাউদ্দিন সাহাইরা বহুত উলামা হল আছেন মাশাআল্লাহ, আপনারা ভাগ্যবান, বড় বড় আলিমা হল। আল্লাহর ওলি ফরমাইলা যে তুমি এশার নামাজ পড়িও। এশার নামাজ বোধে 2 রাকাত নামাজ পড়িও। আলহামদুলিল্লাহ একবার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার। ওভাবে 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইও। সালাম ফিরাইয়া বিছনার মাঝে আইও। বিছনা দেওয়ার বাদে ডাইন খরটে ঘুমানি হইল সুন্নত। তুই অবস্থায় ঘুমাইও সুন্নত। ঘুমানির পরে বেডও যাওয়ার বাদে অজু গেলে কি কোনো আপত্তি নেই, আবার অজু পড়ার প্রয়োজন নেই। বেডও যাওয়ার বাদে অজু যাক, আগে দি যাক, পরে দি যাক, কোনো অসুবিধা নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে তুমি দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইও। ওভাবে 1 দিন 2 দিন 3 দিন কাম করিও। আল্লাহ 3 দিনের ভিতরে কোনো 1 দিন তোমার বাচ্চারে দেখাইবা। এই আদত আপনারাও করেন, যেন খেউরে স্বপ্নে দেখতে হইলে আবার ভাইয়ার আলহামদুলিল্লাহ একবার নফল নামাজ, আর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার। ওভাবে পড়িয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইছেন। আল্লাহর বান্দিয়ে প্রথম দিন রাইতো দেখি লাইছেন, হুকা সুবহানাল্লাহ, দেখি লাইছেন তান বাচ্চি গু জাহান্নামের আগুনের গাড়ার মাঝে জ্বলে। আল্লাহর বান্দি পরিশান হইয়া ঘুম থেকে উঠছেন। ফজরের ওয়াক্ত আর না আর না আর না। ফজরের নামাজ পড়িয়া দৌড়াইয়া গেছেন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও। আল্লাহর ওলি নামাজ পড়িয়া খোঁড়া খাবার মাঝে বই রইছেন। আল্লাহর বান্দি বাহিরে বন খতবিল ভরে আল্লাহর বান্দা বারইছেন শুরু জোটার বাদে নামাজ পড়িয়া নামাজ কালাম করিয়া। ও হইলা সাহাব আপনি গত খাইল যে আমল করছিলাম, আমি আমল করছি, কিন্তু আফসুস সহকারে হইয়ার আমার বাচ্চি ঘুরে আমি জাহান্নামের আগুনের দেখছি জ্বলে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা, তুমি গিয়া সদকা করো। সদকা করলে বলা দূর হয়। আমরা দেশে প্রবাদ আছে না, সদকা করলে বলা দূর হয়। আল্লাহর বান্দি গরিব মানুষ, একটু মা রুটি রাখছেন আল্লাহর বান্দিয়ে খাইতা। এমন সময় এক চাইলে আইয়া কইছেন, মা গো আমি 3 দিন হয়েছে খাইছি না। ও আল্লাহর বান্দিয়ে ও রুটি টুমা টানা তো দিছেন, দিয়া কইছেন, বাবা রে আমার বাচ্চা গো কবরিস্তান দোয়াখান করিয়া যাইও। ফকির বেটা তো আটি 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 খার, আর পরে দুরূদ শরীফ পড়ে 3 বার দুরূদ শরীফ কুল হুয়াল্লাহু নাই। ও 3 বার দুরূদ শরীফ পড়িয়া কই উবাইলে সময় যাইব, আমি আটিতাম না নি, দরলে মিলে আটিলে মিলে না নি। ও কইল 3 বার করে দুরূদ শরীফ পড়িয়া কইল, আয় আল্লাহ 3 বার গুড় দুরূদ। ও বেটির ফুড়ির কবরও আমি দিলাম, আর এই কবরিস্তানও দিলাম। হইয়া তার কাছে গিয়ে ভাদর দিন রাত আল্লাহর বান্দি আল্লাহর বন্দা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখো ইন কইলারে বেটিয়ে কিতা দেখলো। স্বপ্নে দেখেন যে এই বাচ্চা বেহেশতর বাগানোর মাঝে দৌড়া দৌড়ি করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, ও বাচ্চা দাঁড়াও, আমি যে এখন তোমার জন্য তো দেখি, আর আমার দেখা হাসানি, আর তোমার মায়ে গতকাল জাহান্নামে তোমার দেখছেন, ও কথাখান হাসানি আমারে খাও। এই বাচ্চায় জবাব দিল, সাহেব আমার মায়ে যে আমারে দেখছেন জাহান্নামে, ও কথা ও হাসার, আপনি যে আমার এখন জান্নাত দেখ রা ও খান হাসা। বলে কি লাভে? বলে গতকাল পর্যন্ত আমি সহ সারা মানুষ জাহান্নামী আসলাম, আর আমার মা তোরা সদকা যে বেটারে দিছিল, বেটা আটি আটি দুরূদ শরীফ 3 বার পড়ছিল, আর 3 বার করে দুরূদ শরীফ আমার কবর হইয়া গেছিল, আমার নামায় আমল দিয়া গেছিল।
ও তিনবার দুরূদ শরীফের কারণে পরবর্তীকার আলমে আমি সহ সারা কবরিস্তানের মানুষের জান্নাতি বানাইলাইছ। ওর নাম হইল আল্লাহ রে ভাই। এর লাগি কবরিস্তানও গেলে দুরূদ শরীফ পড়িও, সময় না পাইলেও আটি পড়িয়া হইও আল্লাহ। এগুর নাম হইল ইসালে সব আর সালাই উড়ছিল ইরসালান। এর লাগি সব রেসানির মাহফিল। কবরিস্তানও যাইও, সময় থাকলে যাইও। ও যে মাস আর আরো মশলা হইয়ার এখন সবে তোর মাস আইছে নি দেখবা। ফরেজগার আসুন এক গুরু, এরার নাম হইল খদু ফরেজগার। খদু ফরেজগারের মানে হইল আস্তা কবরিস্তান সাফ করা, সবে তোর চান্দ আইছে। এটা জায়েজ নাই, জায়েজ না। এখানে বলে কোরআন শরীফের নির্দেশ আল্লাহ ফরমাইছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। يسبح لله ما في السماوات وما في الأرض تسبح لله ما في السماوات وما في الأرض। আসমান জমিনের মাঝখানো, আসমান আর জমিনও যত জিনিস আছে, ও যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ পড়ে। গাছেও পড়ে, মাছেও পড়ে, বৃক্ষ লতা পাতায় পড়ে। এর লাগি কবরিস্তানের উপরে যে গাছে ক্ষতি করবো, বড় গাছ হয়ে গেছে, খবরের জায়গা মারিলার, ও গাছ কাটলে কোনো গুণা নাই। আর না হয় কবরিস্তানের ছোট ছোট গাছ আছে, পাতা আছে, লতা আছে, বনুয়া পাতা আছে, ইটা পাতা ছিলেন না যেন, কারণ ইটায় তসবিহ পড়ে। আর কবরের মুর্দা হলো রাজাবরে আল্লাহ তখফিফ কররা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনেক মশলা আছে। কবরিস্তানও ফুল দেওয়া জায়েজ নি না জায়েজ? কবরিস্তানের জিতা ফুল যেটা আছে, ও ফুল তো জায়েজ, মুস্তাহাব। যত বিল পর্যন্ত ফুল জিতা থাকবো তসবিহ পড়িবা, মুর্দার আযাবরে আল্লাহ তখফিফ করবা। আর কেমিক্যাল ইটা দেওয়া মোটেও জায়েজ না। এটা হইল বেদা। খালি বেদ আমরা কিন্তু আমরা মিলাশি পড়লে আমরা খালি বেদাতি, হ্যাঁ জানি। আসল বেদাতি খেয়ে শুনো, সময় আছে নি? 2 মিনিট আবু কত বিল আছে না? 8 মিনিট। তো 8 মিনিট দেবো কি? হানফি মযহাবের সবচেয়ে ফিকহর কিতাব তাহতাউই শরীফ। ও তাহতাউই শরীফের মাঝে আলা রদ্দিল মুখতারের মাঝে আনছইন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া আলাইকুম ইয়া মাহশারাল মুসলিমিন বিইত্তিবা'i সুন্নাতিল বিআহলিল সুন্নতি ওয়াল জামাআহ আল মুসাম্মাতি বিআহলিল সুন্নতি ওয়াল জামাআহ। ও কিতাবের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাআতর ডেফিনেশন দিছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত খারা ও হইরা হুমুল হানাফিয়ুনা ওয়াল মালিকিয়ুনা ওয়াশ শাফিঈয়ুনা ওয়াল হাম্বলিয়ুন। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মানুষ, হানফি মজহব, মালিকি মজহব, শাফি মজহব, হাম্বলি মজহব, ও সাইরহ মজহব রে জৈন মানন তাইন হইলা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। বদরে বরত ওয়ামান কানা খারিজান মিন হাযিহিল মাযাহিবিল আরবাতি ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। এই সাইর মযহব জৈন মানন না। ওয়ামান কানা খারিজান, এই সাইর মযহব রে জৈন মানন না, এই নইলা বেদাতি আর এই নইলা দুজকি। মিন আহলিল বেদাতি ওয়ান নার। মিলাদ শরীফ পড়নে ওয়ালা বেদাতি নাই। যারা হানফিরে মানেন না, শাফি মানেন না, আমরা সাইর মযহব রে মানি আমরা সাইর মযহব রে মানি, অনুসরণ করি একজন রে। মানা হইল সাইর জন রে, অনুসরণ করা হইল একজন রে। যেমন আপনারা ইমানে মুজাম্মিল পড়ছেন জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূল নাই বল ও রাসূলিহি আরফে পেশ। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, तमाम মালাইকার উপরে। আমানতু বিল্লাহ ফেলা ইমান আল্লাহ উপরে।
ও মালাইকাতিহি আল্লাহর নূরের ফেরেশতা হলোর উপরে ও কুতুবিহি যত কিতাব আসমানি সাইফা কোরআন সহ যত কিতাব আইছে সারার উপরে ঈমান আনলাম ও রসুলিহি যত রসুল নবী রসুল আইছেন সারার উপরে ঈমান আনলাম খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলে আপনি ঈমানদার নাই মুমিন নাই সারারে মানার নাম হইল আপনি মুমিন অনুসরণ অনুকরণ আমরা করি আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাগি মানা লাগবো চাইরো মজব অনুসরণ করা লাগবো এক মজব যদি চাইরো মজব রে মানোতে তো বেড়া লাগি যাইবাই তালাকর মুসলাত গেলে মালিকি মজব অনুযায়ী তালাক দিলেও তালাক হয় না তে তুমি হানফি মানুষ নমাজ পড়ো হানফি আর বউরে তালাক দিয়ে দিলে এমনি মালিকি